আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। অনেক দিন পরে আবারও হাজির হলাম নতুন একটি অধ্যায় নিয়ে। আজকে আপনাদের জন্য রয়েছে আদ-দারসুস সালিস মানে তৃতীয় পাঠ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি। আদ-দারসুস সালিস, আমরা এতক্ষণ হাজা পড়েছি, তারপরে যালিকা পড়েছি, এখন আদ-দারসুস সালিস। দারসুস সালিস মানে তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আমরা এখন পড়ব বাইতুন। বাইতুন মানে ঘর, আল বাইত মানে এখানে বোঝানো হয়েছে যে বাইতুন, এখানে আলিফ লাম নেই। এই যে আলিফ লাম নেই। আলিফ লাম না থাকলে সেটাকে তানবিন দিয়ে পড়ব আমরা। বাইতুন, কলামুন, কিতাবুন, জামালুন, এভাবে। আর যদি আল বাইত আলিফ লাম আসে বাক্যের শুরুতে, তাহলে আমরা তানবিন দিব না। এই যে শেষে যে তানবিন দম্মা মানে দুইটা পেশ, এই দুইটা পেশ বাক্যের শেষে দিব না। যদি আমরা আলিফ লাম নিয়ে আসি বাক্যের শুরুতে, তাহলে শব্দের শেষে তানবিন দিব না। আর যদি আলিফ লাম না নিয়ে আসি, শুধু শব্দ নিয়ে আসি এভাবে কিতাবুন, তাহলে আমরা তানবিন দেব। এখানে শুধু এটাই পার্থক্য। বাইতুন আল বাইত, কলামুন আল কলাম, কিতাবুন আল কিতাব, জামালুন আল জামাল, এভাবে। তারপরে আল কলামু মাকসুরুন, আল কলামু মাকসুর। মাকসুরুন মানে হলো ভাঙ্গা, কলমটি ভাঙা। আল কলাম, কলাম মানে মিশরের আঞ্চলিক ভাষা হলো আলাম। তবে এই আলাম আবার যদি এভাবে লিখেন, তাহলে আলাম মানে আবার ব্যথা। আপনি যদি খাতায় লিখেন, তাহলে কলম লিখতে হবে, মানে কলাম এভাবে লিখতে হবে, এভাবে খাতায় লিখতে হবে। তবে তারা উচ্চারণের ক্ষেত্রে কলামকে আলাম বলে অথবা গালাম বলে। আর মাকসুর মানে মাকসুর, ভাঙ্গা। আল কলাম মাকসুর, আল কলামু মাকসুরুন। আল কলামু মানে মুবতাদা, আর মাকসুরুন মানে খবর। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহন, আল বাবু মাফতুহন মানে দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। আল ওয়ালাদু জালিসুন মানে ছেলেটি বসা, এবং ওয়াল মুদাররিসু এবং শিক্ষকটি ওয়াকিফ দাঁড়ানো। তারপরে আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। আল কিতাবু জাদিদ, কিতাব মানে বই, জাদিদুন মানে নূতন। আল কিতাবু জাদিদুন, বইটি নূতন। ওয়াল কলামু কদিমুন, এবং কলমটি পুরাতন। কদিম মানে পুরাতন, জাদিদ মানে নূতন। জাদিদকে মিশরের আঞ্চলিক ভাষায় গাদিদ বলে, গাদিদ। আর কদিমকে তারা আদিম বলে, গাদিদ, আদিম। আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, কুরসি মানে চেয়ার, মাকসুরুন মানে ভাঙা, চেয়ারটি ভাঙা। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল বাইতু মানে ঘর, করিবুন। ওয়াল মাসজিদু বাঈদুন মানে ঘরটি নিকটে, করিবুন মানে নিকটে। ওয়াল মাসজিদু এবং মসজিদ, বাঈদুন মানে দূরে। আল বাইতু করিবুন ওয়াল মাসজিদু বাঈদুন, আল বাইতু করিবুন। তো এখানে যে করিব, করিবকে তারা আরিফ বলে। আমি বলছি এভাবে আপনারা লিখবেন না খাতায়, এভাবে খাতায় লিখবেন না। খাতায় লিখবেন এভাবে, এভাবে খাতায় লিখবেন। কারণ এভাবে যদি আরিফ লেখেন, তাহলে তারা কিছুই বুঝবে না। তবে করিব যদি লিখেন এবং তারা যদি উচ্চারণ করে, তাদের উচ্চারণের ক্ষেত্রে তারা আরিবই বলবে। তবে লেখার ক্ষেত্রে আমরা করিবই লিখব। আল বাইতু করিবুন, ঘরটি নিকটে। ওয়াল মাসজিদু এবং মসজিদটি বাঈদুন, দূরে, মসজিদটি দূরে। তারপরে আল লাবানু হারুন,
আল্লাবানু মানে দুধ এবং হারুন মানে গরম। আল্লাবানু দুধ, হারুন মানে গরম, দুধটি গরম মানে গরম দুধ। এভাবে হারুন মিশরের আঞ্চলিক ভাষায় সুখনা, সিন খ নুন ইয়া, সুখনা। মিশরের আঞ্চলিক ভাষায় হারমানো সুখনা। আর করিবকে তারা আরিব বলে, বাইদকে বাইদি বলে, জাদিদকে তারা গাদিদ বলে এবং কদিমকে তারা আদিম বলে, কলামকে আলাম বলে। আল হাইমার, আল হাইমারু সগীরুন, আল হাইমার সগীরুন মানে গাধাটি ছোট, আল হিসানু কাবীরুন এবং ঘোড়াটি বড়। আল মিন্দিলু ওয়াসিখুন, আল মিন্দিলু ওয়াসিখুন, আল মিন্দিল মানে টিস্যু বা রুমাল, ওয়াসিখুন মানে ময়লা, রুমালটি ময়লা। আল কমারু জামিলুন, আল কমারু জামিলুন, আল কমারু মানে চাঁদ, জামিলুন মানে সুন্দর। আল কমারু জামিলুন চাঁদটি সুন্দর। আল হাজারু থাকিলুন, আল হাজার মানে পাথর, থাকিলুন মানে অনেক ভারী। ওয়াল ওয়ারাকু, ওয়ারাকু মানে কাগজ, খফিফুন, এখানে লেখাটা অস্পষ্ট হয়ে গেছে, মূলত খফিফুন, খ ফা ইয়া ফা, খফিফুন। আল কমিসু নজিফুন, আল কমিসু মানে জামা, শার্ট জামা, নজিফুন মানে পরিষ্কার। পাঞ্জাবির নাম হলো গালাবিয়া, জালাবিয়া, গালাবিয়া। তো এখানে মিশরের আঞ্চলিক ভাষা জাদিদকে তারা গাদিদ ব্যবহার করে থাকে, কদিমকে তারা আদিম ব্যবহার করে থাকে এবং কলাম, কলামকে তারা আলাম ব্যবহার করে থাকে। তারপরে আলমা উ বারেদুন, আলমা উ বারেদুন এটাকে মোয়ে বারেদ অথবা মোয়ে সাগা, মোয়া, মাকে তারা মোয়া বলে, মিম ইয়া হা, মোয়া। তারপরে বারেদ, বারেদ মানে সাগা, সাকা ইয়েস্কি মানে সাকা ইয়েস্কি মানে পান করা, তবে মিশরেরা সাগা, সাকরে তারা সা বলে, মোয়ে সা, মোয়ে সা, এবং কিছু মিশরীরা মোয়ে সাগা বলে, মোয়ে সাগা মানে ঠান্ডা পানি অথবা মোয়ে সা মানে ঠান্ডা পানি। আলমা উবারিদুন এটা হলো শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষা হলো মোয়া সা। তারপরে আলবাইতু করিবুন, করিব মানে আরিব, বাইদ মানে বাইদ। আল্লাবানু হারুন, হারুন মানে সুখনা, এই যে সুখনা, হারুন মানে সুখনা। হেমার, হেমারকে তারা হমার বলে থাকে, হায়ের উপরে পেজ দিয়ে হমার। সগীরুন মানে সুগাইয়ার, সুগাইয়ার, মূলত সগীর, তবে মিশরের আঞ্চলিক ভাষা হলো সুগাইয়ার। আল হমার সুগাইয়ার, ওয়াল হাইসান কাবীর। মিন্দিল ওয়াসিখুন, কমার জামিল, কমার, কমার মানে আমার, মিশরের আঞ্চলিক ভাষা কমার মানে আমার। আল কমারু জামিলুন মানে আমার গামিল, জিমকে গয়ন বলে, আমার গামিল। তারপরে আল হাজারু থাকিলুন, আল হাজার, আল হাজার মানে আল হাগার, আল হাগার, আল হাগার থাকিলুন, থাকিলুন মানে সাইল, থাকে তারা তা বলে। আল হাজারু, আল হাজারু থাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন, মূলত আল হাজারু, আল হাজারু মানে আল হাগার, থাকিল, থাকিলকে তারা তা কফ ইয়া লাম, ওয়াল ওয়ারাকু খফিফ, ওয়াল ওয়ারাকু কফকে তারা হামজা, এই জন্য ওয়ারা, ওয়ারা খফিফ। তারপরে আল কমিসু নদিফ, নদিফ, আল কমিসু নদিফুন, আল কমিস, কমিসকে তারা আমিস বলে থাকে, কফকে হামজা, এই জন্য আমিস।
আমিস নাযিফুন, এই জোয়াকে তারা দালের মতো ব্যবহার করে থাকে, নাযিফ নাযিফ, দোয়া। এখন আবার পড়ি মিশরের আঞ্চলিক ভাষা দিয়ে। প্রথমে হলো শুদ্ধ ভাষা, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। মিশরের আঞ্চলিক ভাষা হলো কিতাব গিদিদ, আল কিতাবু গদিদ ওয়াল আলাম আদিম। তারপরে আল কুরসি মাকসুরুন, কুরসি মাকসুর, এটা ঠিক আছে। তারপরে আলমা উবারেদ, আলমা উবারেদ মানে মুয়া সাগা অথবা মুয়া সা। তারপরে আলবাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন, আলবাইতু করিব মানে আলবাইত উরাইয়াব ওয়াল মসজিদ বাঈদ। তারপরে আল্লাবানু হারুন মানে আল্লাবান সুখনা। তারপরে আল হেমারু সগীরুন ওয়াল হিসানু কাবীর, আল হেমার মানে হমার, আল হমার সুগৈয়ার ওয়াল হিসান কাবীর। তারপরে আল মিন্দিলু ওয়াসিখুন, আল মিন্দিল ওয়েসখুন, ওয়েসখুন সব কিছু মিল আছে, তবে হরকতগুলো একটু উল্টা, ওয়েসখুন। তারপরে আল কমারু জামিলুন, আঞ্চলিক ভাষা আল আমারু গামিল। তারপরে আল হাজারু থাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন, আঞ্চলিক ভাষা হলো আল হাগার, আল হাগারু তাইল ওয়াল ওয়ারা খফিফ। তারপরে আল কমিসু নযীফুন, আঞ্চলিক ভাষা আল আমিসু নযীফ। এই যে যতগুলো আমি মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষাকে ব্যবহার করেছি, এইগুলো অবশ্যই আপনারা খাতায় লিখবেন। যখন যেটা বলি তখন সাথে সাথে খাতায় লিখবেন। আরবিতে লিখেন বা বাংলায় উচ্চারণ লিখেন, সমস্যা নেই। প্রথম কথা হলো শোনার সাথে সাথে খাতায় লিখবেন এবং মুখস্থ করে নেবেন যে মিশরীরা এটা বলে এবং সকল আরব কান্ট্রির শুদ্ধ ভাষা হলো এটা। আমি দেখেছি, আমি গত 3-4 দিন আগে মানে কায়রো এয়ারপোর্টেই আমাদের এখানে এয়ারপোর্টে গেছিলাম, তখন একজন সৌদি আরবদের সাথে দেখা, মানে একজন সৌদি লোকের সাথে দেখা। তো তার সাথে আমি কথা বলছি। প্রথমে আমরা জিজ্ঞাসা করলাম, মানে সে আমাকে জিজ্ঞাসা করলে যে কেমন আছো, আমি ভালো আছি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কোথায় যাচ্ছ, সে বলতেছে আমি এখানে মানে ট্যুরিস্ট, 5 দিনের জন্য ট্যুরিস্ট করতে আসছি। আমি বলছি ও কি, কীভাবে মানে মানে কীভাবে তুমি ট্যুরিস্ট করতেছো এবং তুমি আমার সাথে আরবিতে কথা বলতেছো। আমি প্রথমে ভাবছিলাম উনি মিশরি, তারপর সে বলল না না আমি মিশরি না, আমি সৌদিয়ান, মানে আমি সৌদি থেকে আসছি, এখানে 5-6 দিন থাকবো, তারপরে আবার সৌদি আরবে চলে যাব। তারপরে আমার তো আরও ভালোই লাগলো, যে ভাবছিলাম ওদের সাথে আমি কিভাবে কথা বলি। তারপরে ওদের সাথে আমি কথা বলছি, বলার সাথে সাথে উনিও আমার সাথে কথা বলছেন। আমি যেভাবে জিজ্ঞাসা করেছি তার উত্তরও তিনি সেভাবেই দিয়েছেন। তার মানে আমি ওনার কথা 100%-এর ভিতরে 100%ই আমি বুঝেছি। তো সে আমাকে অনেক জিনিসই জিজ্ঞাসা করেছে মিশরের সম্পর্কে, আমি তার সাথে সিম্পলভাবে কথা বলছি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কথা কিভাবে বুঝতেছো। সে বলতেছে তুমি তো আমাদের মতোই কথা বলতেছো। তারপরে সে আমাকে বলতেছে যে তুমি কি মিশরি। আমি বলছি না না আমি মিশরি না, আমি বাংলাদেশি। তো সে তো আরও অবাক, কীভাবে একজন বাংলাদেশি সে মানে মিশরের আঞ্চলিক ভাষা মানে মিশরীদের মতোই কথা বলতেছে। সে বলতেছে না না তুমি মিথ্যা কথা বলতেছো, আমার সাথে মজা করতেছো। আমি বলছি না আমি মূলত মিথ্যা কথা বলছি না তোমার সাথে, আমি মিশরে প্রায় মানে 9-10 বছর যাবৎ ছিলাম এখানে। তারপর সে বলতেছে যে 10-12 বছর থাকলেও এখানে অনেক বছর আছে, মানে অনেক বাঙালি বা অনেক ইন্ডিয়ান বিভিন্ন দেশের উনি কথা বলো যে বিভিন্ন দেশের মানুষগুলা 10 বছর 12 বছর 20 বছর থাকলেও মানে তাদের সাথে কথা বললে মানে বোঝা যায় যে সে বিদেশি, কিন্তু তোমার সাথে আমি কথা বলতেছি কিন্তু আমি বুঝতেছি না তুমি বিদেশি নাকি মিশরি। তারপরে আমি বললাম না না আমি বাংলাদেশি। তারপরে সে বিশ্বাস করলো না, তবুও আস্তে আস্তে বিশ্বাস করলো। যাই হোক, তো এখন মানে আমার কথা হলো যে আপনি যদি মিশরের আঞ্চলিক ভাষা সম্পূর্ণভাবে ফুলফিল বুঝতে পারেন এবং মুখস্থ করতে পারেন, তাহলে আপনি যে কোনো দেশের বলতে মানে সৌদি আরব যারা থাকেন
তাদের জন্য বলছি, আমার এই আঞ্চলিক ভাষার যত ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা যদি অক্ষরে অক্ষরে মুখস্থ করে নেন তাহলে আপনার কোথাও বাঁচবে না। মিশরের আঞ্চলিক ভাষার সাথে বা মিশরীরা যেই শুদ্ধ ভাষাটি ব্যবহার করে থাকে সেই শুদ্ধ ভাষার সাথে সৌদি আরবদের শুদ্ধ ভাষা বা সৌদি আরবদের আঞ্চলিক ভাষার সাথে অনেকটাই মিল, প্রায় 95% মিল, শুধু অল্প কিছু ছাড়া, যেমন লেশ, এশ, আবগি, তারপরে বাজুর, মানে কয়েকটি শব্দ ছাড়া মিশরের আঞ্চলিক ভাষার সাথে সবগুলোই প্রায় মিল। আমি তার সাথে কথা বলেছি, আমি ভিডিও করেছি, আমি যখন কথা বলছি তখন তার সাথে আমি ভিডিও করছি। তো যখন আমি কথা বলছি তার কথা আমি প্রায় 95%ই বুঝছি। তো যাই হোক, এখন যারা মিশরে আসতে চান বা সৌদি আরবে থেকেছেন বা থাকছেন তাদের জন্য বলছি, আপনারা মিশরের আঞ্চলিক ভাষা বা মিশরের যেই লাহাজা বলতে যেই শব্দটা আমরা ব্যবহার করছি মিশরীরা, সেই শব্দটাকে আপনারা যদি মুখস্থ করতে পারেন অক্ষরে অক্ষরে, তাহলে অবশ্যই আপনি আরব কান্ট্রির যেখানে যান না কেন অবশ্যই আপনি এই কথাগুলি বলতে পারবেন। এখানে আজহারে বিভিন্ন দেশের মানুষ, যেমন সুদানি, তারপরে জুজুল কমার, তারপরে যেখানে মানে যত আরবি রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমি কথা বলে দেখছি। তাদের সাথে কথা বললে প্রায় 95 বা 98% আমি বুঝে থাকি তাদের কথাগুলো। তার মানে তারা যেই কথা বলে মিশরেরাও সেই কথা বলে, শুধু অল্প কিছু কথা ছাড়া। যেমন সুরিয়ার মানুষ আছে অনেক, সুরিয়ানদের কথা প্রায় 50% মিশরীদের কথার মতো, কিছুটা একটু উল্টা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের আরেকটি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।